নমস্কার বন্ধুরা, স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি সম্পূর্ণ নিরামিষ পদ করে দেখাবো। নর্মালি নিরামিষ দিনে কি করব কিছুই ভেবে পাওয়া যায় না, শুধু একটা টেনশন লেগেই থাকে নিরামিষ কী রান্না হবে। কিন্তু আজকের এই রেসিপিটি আপনারাও বানিয়ে দেখুন, নিরামিষ দিনে ভাতের সাথে সেরকম আর কিছুই লাগবে না। আজকে আমি বানাচ্ছি পেঁপের ডালনা। ডালনাতে যদি ডাল না থাকে তাহলে আর কি করে হয়। একটি পেঁপে টুকরো করে কেটে নিয়েছি, একটি আলুও টুকরো করে কেটে নিয়েছি, হাফ গাজর টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 50 গ্রাম আগের থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি, আর 1 চামচ আদা গ্রেট করা, একটি টমেটো কুচি, আর নিয়েছি ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা, হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো 1 চামচ করে, আর বেশ অল্প পরিমাণে নারকেল কোড়া। এবার আমি কড়াটা গরম করে কেটে রাখা পেঁপে, আলু, গাজরগুলো সেদ্ধর জন্য কড়ার মধ্যে ঢেলে দেব। এরপরে দিয়ে দেব বেশ পরিমাণ মতো জল, আর 1 চামচ নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে ঢাকা দিয়ে বেশ 15 মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নেব। সমস্ত সবজিগুলো 80% সেদ্ধ হয়ে গেছে। আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটিকে একটি পাত্রে ঢেলে নেব। আমি এখানে একটা ফুটো মতো জাম নিয়েছি যাতে জলটা বেরিয়ে যায়। এখানে আমি পেঁপে সেদ্ধর জলটা ইউজ করব না। এবার কড়াটা পরিষ্কার করে গরম করে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন ফোড়নের জন্য দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর 4টি তেজপাতা, আর দেব 1 চামচ কালো জিরে। কালো জিরেতে ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম একটি টুকরো করে কেটে রাখা টমেটো আর অল্প পরিমাণ নুন দিয়ে ভালোভাবে টমেটোটাকে কিছুক্ষণ ভেজে নেব। পরে দিয়ে দেব গ্রেট করা 1 চামচ আদা, আর এটাকে ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থেকে যায়। ভালোভাবে আদাটাকে ভেজে নিচ্ছি। আদাটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, দিয়ে অল্প জল দিয়ে ভালোভাবে কষাতে থাকবো।
মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা 50 গ্রাম মুগ ডাল। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ডালটাকে মশলার সাথে কষিয়ে নেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ডালটা সেদ্ধ হতে দেব। ঢাকাটা খুলে নিলাম। এখন আমি একদম লো হিটেই ভাপিয়ে নিয়েছিলাম, ফুল হিটে দিলে পুড়ে যাবে। সেই সঙ্গে মিশিয়ে দেব সেদ্ধ করে রাখা পেঁপে, আলু আর গাজরের টুকরোগুলো। আর দিয়ে দেব নারকেল কোড়া, কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা কুচি। আর অল্প পরিমাণ জল দিয়ে সমস্ত কিছু ভালোভাবে কষাতে থাকবো। এবার আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আরো সেদ্ধ করে নেব। বেশি না, 1 মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম। এবার ঢাকা খুলে দেখে নেব সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। ফার্স্টে আমি ডালটা দেখে নেব। দেখুন খুব ভালোভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিতে প্রয়োজন হাফ সেদ্ধ ডাল। পুরোপুরি ঘেঁটে গেলে একেবারে তরকারির টেস্ট ভালো হবে না। তাই আমি ডালটা সেদ্ধ না করে মশলা কষার সময় দিয়েছিলাম। দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে মশলাটা পুরোপুরি শুকনো করে নেব। একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে জলটা 1 বাটি নিয়েছি, বেশি দেব না। একদম একটি গ্রেভি মতো, একদম মাখা মাখা একটি তরকারি করছি। দিয়ে এখন ফুল হিটে করে ফুটিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন। পেঁপে সেদ্ধর সময় অবশ্যই নুন দিয়েছিলাম, কিন্তু যেহেতু পেঁপের জলটা আমি ফেলে দিয়েছি তাই নুনের পরিমাপটা খুবই অর্ধেক মতো হয়েছে। তাই এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম।
এরপরে দিয়ে দেব 2 চামচ গুড়। আপনারা চাইলে এখানে চিনি 1 চামচ ব্যবহার করতে পারেন। আমি এখানে গুঁড়ো দিয়েই করছি। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলেও ভালো লাগে না। আর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ ঘি। নিরামিষে ঘি আর একটু মিষ্টি প্রয়োজনীয়তা রয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সেই সঙ্গে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই পেঁপের ডালনার রেসিপি আপনারাও করে দেখুন, খুবই টেস্টি হবে। নিরামিষ দিনে ভাতের সাথে আর কিছুই লাগবে না।